হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? তো 3-4 দিন পরে আবার তোমাদের সামনে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর 5-6 দিন 3-4 দিন আমি কিন্তু কোনো ভিডিওই আপলোড করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর দেখো সকালবেলায় কিন্তু কাঁঠাল নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা আর আমি, কারণ সকালবেলায় সবাই নাকি সবার মুখে শোনা যায় কাঁঠাল নাকি সকালবেলায় খেতে ভালো, আর সকালবেলায় নাকি হেলদি ঠিক থাকে কাঁঠাল খেলে। তাই দেখো সকালবেলায় নিজেদের গাছের একদমই গাছ পাকা কাঁঠাল, আর কাঁঠালটার রঙটাও খুবই সুন্দর আর খেতেও খুবই ভালো। তাই দেখো এদিকে তোমার দাদা খুলছে আর আমি খেয়ে নিচ্ছি। তারপর একটু সবেদা ফল দেখে নিচ্ছি যেগুলো পেকেছে কিনা। গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, আর এগুলো কিন্তু সাইজে এরকমই ছোট ছোট হয়, কিন্তু খেতে যে এতটা মিষ্টি। আর আমার অসুস্থ বলে একটু বেশি ফলাদি খাওয়া শুরু করেছি কয়েকদিন ধরে। 2-1টা সবেদা পাকা পেয়েছি। তারপরে দেখো রান্না কি করব সেই জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আর আজকে সকালে তো তোমরা দেখলেই যে কাঁঠাল ফল বিভিন্ন কিছু খেলাম, তাই আজকে সকালে অন্য কিছু আর জলখাবার করলাম না। আর এখন রান্নার জন্য দেখো আমাদের ক্ষেতে টাটকা ডাঁটা, আর কত সুন্দর ডাঁটাগুলো একদম ঝোপালো সাইজের, আর গোড়াটাও কতটা মোটা। আর এই ডাঁটার গোড়া কিন্তু খেতে আমি পছন্দ করি। তো আজকে রান্না থাকছে মিষ্টি কুমড়ো দিয়ে ডাঁটা, আর তার সঙ্গে চিংড়ি মাছ। আর তারপরে কি রান্না করব তোমরা দেখতে থাকো। তো চিংড়ি মাছটা আমি ফ্রিজ থেকে বের করে নর্মালে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো, আর আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো কচুরলতিটা কিন্তু আমার পরিবারের সবার একটা পছন্দের খাবার, এই জন্য কচুরলতিটাও কেটে বেছে নিয়েছি। আর চিংড়ি দিয়ে দেখো রান্নার জন্য আজকে চিংড়ি দিয়ে কিন্তু আমি 3 রকমেরই রান্না করব। একটা হচ্ছে ঢেঁড়স ভাজি, আর হচ্ছে ডাঁটা মিষ্টি কুমড়োর তরকারি, আর হচ্ছে কচুরলতির তরকারি। আজকে আমি 3-4 দিন পরে রান্নাঘরে ঢুকেছি, কারণ শরীর খারাপের জন্য তোমাদের দাদাই এই 3-4 দিন রান্নাবান্না সমস্ত কিছুই করেছে। তো যেহেতু আমার শরীর খারাপ, তারপরে এখন মাছ একঘেয়েমি খেতে আর ভালোও লাগছিল না। তাই আজকে ভাবছি যে কাঁচা লঙ্কার তরকারি, আর সেটা হবে একদম ছিমছাম রান্না। তার জন্য দিকে দেখো চিংড়ি মাছ দিয়ে আমার কচুরলতিটা রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে। যদি একটু এগুলো কাটতে বাছতে পরিষ্কার করতে একটু টাইম লেগে যায়, তবুও কিন্তু যেগুলো দেখবে ঝামেলা কাটতে বাছতে অনেক কষ্ট, সেগুলোই কিন্তু রান্না করে খেতে বেশি ভালো হয়। তো এক পর্যায়ে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো ডাঁটা কুমড়োর তরকারিও কিন্তু হয়ে এসেছে। তো আজকে রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছিল জানি না, আমার কাছে কিন্তু বেশি ছিল। আর এরকম সাদামাটা তরকারি রান্নাটাই আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু খেতে পারছিলাম না কয়েকদিন ধরে কিছুই, এখন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া শুরু করেছি, আর তোমাদের সামনে তাই ভিডিও নিয়েও আসা শুরু করেছি। আর এজন্য তোমাদের মাঝে 2-3 দিন আমি অ্যাক্টিভ থাকতে পারিনি। আর তার সঙ্গে একটা ভাজি করব ভাবছি, আর সেটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। আর এটা হচ্ছে পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে করব। তো চিংড়ি মাছটা আমি একটু বাদে দিব, এজন্য ঢ্যাঁড়সটা আমি প্রথমে ভাজতে দিয়ে দিয়েছি। আর ঢ্যাঁড়স ভাজিটা যেহেতু আমার মেয়ে পছন্দ করে। আর এখন হলো দুপুরবেলা, আজকে আমার প্রচণ্ড মন চাইছিল তালশাঁস খেতে। আর যেহেতু নিজেদের গাছের তালশাঁস, সেগুলো কার না খেতে ভালো লাগে। তাই তোমাদের দাদাকে অনেকবার বলার পরে দেখো পাশের বাড়ির একটা ছেলে আছে, ও আমাদের টুকটাক কাজ করে দেয়, ওকে নিয়ে চলে গেলাম বাগানে। আর বাগানে গেলাম তালশাঁস পাড়ার জন্য। ও গাছে উঠে দেখছিল কিছু কিছু তালশাঁস কিন্তু বুড়ো হয়ে গেছে, আর ওইগুলো কিন্তু খাওয়ার মতো একদমই ছিল না। তারপরে তোমাদের দাদাকে বললাম যে দেখেছো, আরও 2-1 দিন আগে আসলে কিন্তু এগুলো আমরা সবটাই নিয়ে নিতে পারতাম। যাই হোক, কিছুটা তালশাঁস ভালোও ছিল। আর ও কিন্তু দড়ি বেঁধে বেঁধে তালশাঁস পাড়ছিল। আগের দিন কিন্তু তোমাদের তালশাঁস পাড়াটা আমি সময়ের অভাবে দেখাতে পারিনি, শুধু গাছগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমি পুরো পাড়াসহই তোমাদের পুরো ব্লগটাই দিয়ে দিলাম। আর দেখো গাছ থেকে কত সুন্দরভাবে দড়ি বেঁধে তালশাঁসগুলো নামিয়ে নিচ্ছিল। এভাবে কিন্তু তালশাঁস পারলে একটা তালশাঁসও নষ্ট হয় না। আর আগের দিন আমাদের কাজের লোক দাদারা পেরেছিল সমস্ত তালশাঁস, একদম থোকা থেকে ছিঁড়ে বিড়ে একদম একাকার হয়ে গেছিলো। আর এই দেখো কতগুলো তালশাঁস আমরা পেরে নিয়েছি। আর এই গরমের সময় কিন্তু তালশাঁসগুলো খেতে অনেক ভালো, আর শরীরকেও ঠান্ডা করে, তবে বেশি পরিমাণও আবার খাওয়াও ঠিক না।
তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।